ক্লাস পাওয়ার পর প্রথম প্রথম যারা অবদান সেটা হলো আল্লাহ, সেকেন্ডে আমার মা বাবা, দেন আমার স্যার ম্যাডামরা। তো 12ই মে 11টার দিকে রেজাল্ট দিল। আমার ভাইয়া 9:30 থেকে বসে আছে কম্পিউটারে যে রেজাল্টটা দেখবে, বাট সবাই রেজাল্ট পাইলো, লাস্টে পাইলাম আমি। তো রেজাল্ট পাওয়ার পরে হঠাৎ করে ভাই চিন্তা করলো, রাকিব তুমি প্লাস পাইছো। আচ্ছা, সারা জীবনে যেই রিলেটিভসরা কোনোদিন খবর নিল না, 5 মিনিটের মধ্যে তাদের কল চলে আসলো, বাবা তুমি কি পাইছো। তাদের এক্সপেকটেশন ভাঙিয়ে দিলাম, বললাম আমি এ প্লাস পাইছি। ও আচ্ছা, মানে তারা একটু এক্সপেকটেশন একটু খারাপ করবো যাতে তারা একটু মানুষকে বলতে পারে। তো এই অভ্যাসটা আমি জানি না কেন আমাদের মধ্যে আছে। একসময় আমরাও রিলেটিভ হবো, আমরাও সেটা বলবো অবশ্যই, এটা আমিও করবো, এটা আমি নিজেও জানি। তো মা বাবার কথা সব ফ্রেন্ডরা আমরা যে সুন্দর করে বললো, আমি আমার মা বাবার প্রতি কিছু বলতে চাই। জানি না অন্যের মা বাবা কেমন, সবাই মা বাবা কিছু ভালো হয়, আমি আমারটা জানি। তো প্রথমেই আমি অ্যাকচুয়ালি আমার বাবা সাথে আমার মাকে বললাম, সেটা সত্যি কথা। তো আমার মা, আমি আমার ফ্রেন্ডরা অনেক মিথ্যা কথা বলছি, আমি পড়ি না, আমি তো মেধাবী, আমি পড়ি না, কিন্তু আমি কোনোদিনই মেধাবী ছিলাম না। সবসময় আমার পড়া আমি পারি, কারণ আমি পড়ি। তো বছরের পর্যন্ত পড়তাম। আম্মু সকালবেলা 8টার সময় ডিউটি, আমার আম্মু প্রতিদিন চাকরি করেন, 8টার সময় ডিউটি। আম্মু 4:30 পর্যন্ত আমার সাথে বসা, কেন আমি পড়তেছি, আসছে খাওয়াই দিছে, গল্প করতেছে। আমার মা বাবা আমার বিষয়ে এমন এমন জিনিস জানে যেগুলো আমি আপনাদের মধ্যে শেয়ারও করতে পারবো না। রেজাল্ট যেদিন পাইলাম, আমি কিন্তু এ প্লাস পাইছি, বাট গোল্ডেন পাইনি। এই খুদ অথবা এই যে আফসোসটা আমার মনে এখনো আছে। সত্যি কথা বলতে আমার 2-5 মাস আগে এটা কাটবে না। কেন পাইলাম না, ফার্স্ট দিন এক্সাম দিতে গেলাম, সবাই স্যার ম্যাডামরা আসলো। মেন আমি বলি, সবাই বলে স্যার ম্যাডামরা দেখলে সবাই অনেক ভালো লাগে, সবাই ভালো লাগে, আমার নার্ভাস লাগছে, আমি কেন জানি না, এটা আমার পার্সোনাল বিষয়। আমার হঠাৎ করে কেন জানি ভয় লাগা শুরু হলো যে আচ্ছা স্যার ম্যাডামদের এত এক্সপেকটেশন আমার প্রতি, মা বাবার এত এক্সপেকটেশন। পরীক্ষা নিতে বসলাম, 8 মাস ছাড়া চলে আসছি, বাসায় এসে দেখি এসি হয়েছে মাত্র 15টা। আচ্ছা, আমার আর এসিতে দেওয়া লাগবে না, একদিন পুরো শুয়ে কাইতে কাটাইলাম, গাটা কাঁপা শুরু, জ্বর হয়ে গেল, আমি সারা রাত আবার করছি। আচ্ছা গেল, ঠিক আছে। তারপরে অনেক আন্টিরা এখানে অনেকে আছে যারা আমাদের কল দিচ্ছে, বাবা একটা তো গেছে, কিছু হবে না। কেমন জানি তাদের নিজের ছেলের মেয়ের প্রতি সেটা আমার ওই তাদের দরদ বেশি, কেন আমি জানি না। যেটা ধরো আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই, অনেকেই আমাকে কল করছে, স্যার ম্যাডামরা পর্যন্ত কল দিয়েছে। আর কিছু স্যার আছে মজা করে বলে, আচ্ছা একটা পরীক্ষা তো গেছে, এখন সুইসাইডের চিন্তা করে না, সবগুলো দেওয়া। আমার আম্মু সারা রাত জাগে, এখনো জাগে যে আমি কেন ঘুমাইলাম না। আমার তো অভ্যাস খারাপ, আমি এখন ফোন চালাই সারা রাত বসে বসে ইউটিউব থেকে। আমার মা এখনো জাগে, আসে রাতে খাওয়াই দিয়ে যায়। কোন মা তার ছেলেরে ফোন চালানোর জন্য খাওয়াই দিয়ে যায়, এটা আমি জানি না, কিন্তু আমার না করে। রেজাল্ট যেদিন দিল, অবশ্যই আপনার আমার পর কেউ না, কিছু বিষয় আছে যেগুলো ফ্যামিলির বাইরে আসা দরকার না, কিন্তু আমি আপনাদেরকে জানাতে চাই, কারণ জিনিসগুলো আমার জন্য অনেক ফানি ছিল আর অনেক ইন্সপায়ারিং ছিল। আমার আব্বু রেজাল্ট পাওয়ার দিন রাতের বেলা ডাকলো, এমন ভাবে ডাকলো, আমার মনে হচ্ছে, আমি ভাইরা জিজ্ঞেস করতেছি, ভাইয়া আমি কি এ প্লাস পাই না, আমি কি ফেল করছি। কারণ আব্বু আমাকে এভাবে ডাকলো, বলে রাখি নি, ঠিক আছে। আইসা অনেক কিছু বুঝাইলো যে বাবা দেখো, এখন তুমি এসএসসি দিছো, এখন তোমার লাইফটা তোমার। আমি অনেক আমার আব্বু আমার বললো, এক সময় এমন হয়েছে, ঢাকা কলেজে পড়তে এসে যে রমনা পার্ক, যে সবাই তো চিনি, রমনা পার্কের বেঞ্চে ঘুমাইছি, আর 2 টাকার মুড়ি খেয়ে আর ওখানে কলের পানি খেয়ে আমি সারাদিন থাকছি। এখন এইগুলো বলতে গেলে আমার ইমোশনাল লাগে, কেন আমি জানি না। তো এই কথা শোনার পর অনেক কি করলো, আপু বললো, শোনো বাবা, আপনার সামনে এগুলো বলতেছি, আপনার সামনে আমি মনে করতেছি না, অলওয়েজ মনে করছি আপনার আমার বন্ধু। তো আমি বন্ধুদের মতনই বলছি। আপু বললো, আপা শোনো, কলেজে উঠবা, অনেক খারাপ জিনিস আসবে, এগুলো খুব সহজেই পাওয়া যায়, কিন্তু এগুলোকে সরাই দেওয়াটা অনেক বেশি মানে কষ্টকর। আর যদি সরাইতে পারো, তোমার লাইফ সুন্দর। আপু বললো, আবারও বলতেছি, কিছু মনে করে না, এটা আমার বলা দরকার। আপু বললো, মদ খাবা, আমার কাছে টাকা নিয়ে যাও, সমস্যা নেই। সিগারেট খাবা, টাকা নিয়ে যাও, কোনো সমস্যা নেই, কিন্তু আমার জানাই করো, তুমি আমার ছেলে, তুমি একটা খুন করে আসবা, আমি তোমার একটা থাপ্পড় দেবো, কিন্তু তোমার লাস্ট পর্যন্ত আমি বাঁচাবো। তারপরে আপু বললো, আপা একটা জিনিস, যেটা আমার সবাই সামনে, পুরো আমার ছোট বোন যে 7-এ পড়ে তার সামনে বললো, আপা শোনো, কলেজে যাবা, মেয়ে যতই কালো হোক তারা তোমার পছন্দ হবে, ছেলে যত কালো হোক তারা তোমার পছন্দ হবে, কারণ এটা তোমাদের দোষ না, তোমাদের বয়সের দোষ। বলছে বাবা, মেয়ে পছন্দ হবে, সুন্দর দেখবা, আর দেখবা যাতে ফ্যামিলি ভালো হয়, কিন্তু তোমার পড়াশোনা যাতে কোনো ক্ষতি না। এটা আমি আপনাদের সাথে ফ্র্যাঙ্কলি একবার বলছি, কারণ এটা আমার মা বাবার দোষ। এখন আমি আমার সব স্যাররাই তো আমার অনেক হেল্প করছে, ঠিক আছে, কিন্তু একটা স্যারের কথা আমার এখনো মনে আছে, যেটা হলো আমাদের প্রিন্সিপাল স্যার। একদিন প্রচুর লেভেলে শয়তানি করছিলাম, আমি নিজেও ক্লাস কাটতেছিলাম, কিছু শয়তানি কি আমার করতে মন চায় না করে।
তো ফ্রেন্ডের সাথে মারামারি করলাম, পানি দিয়ে ইনভাইটি করলাম। সিসি ক্যামেরা থেকে স্যার কই থেকে দেখলো আল্লাহ জানে, সিসি ক্যামেরা লাগাই স্যার তাও আমি এতটাই গাধা যে 2 দিন আগে স্যার দামি সিসি ক্যামেরা লাগাইছে আমাদেরকে দেখার জন্য আমরা কি করি, কারণ ক্লাস 9 ছিল সবচেয়ে বাজে ব্যাচ। আর এখন আমি যেটাকে গর্বিত যে সেই ব্যাচকেই সম্বর্ধনা দেওয়ার জন্য স্যার ডাকছে, কারণ আমরা চেঞ্জ হয়েছি ক্লাস 10 এর। তো স্যার ডাকলো, দেখলো যে আমরা এগুলো করতেছি, আমার ডাকলো, বললো এই তো তুমি তো সিসি ক্যামেরার মধ্যে দেখাইছো, তুমি তো নাচতেছো ক্লাসের মধ্যে। মনটা তো সেই লেভেলের, কারণ স্যারের উপরে পুরো ফেড আপ। স্যার ক্লাসে আসলো টিফিন টাইমে, পুরা স্যারের কথাটা হলো কেন করছো, পুরা টিফিন টাইম তোরা নীল ডাউন করে থাকবা। আচ্ছা থাকলাম। নীল ডাউনের কথা আমি যারা যারা ক্লাসে ছিল, যারা যারা ফ্যামিলির সাথে একটু ফ্রি, এমন কেউ জানে না, আমার মনে হয় যে এরকম কেউ জানে না। আমার মনে হয় রেক্টর মিস স্যার সেগুলোও জানে, কারণ এই ঘটনাটা এত বেশি ভাইরাল হয়েছিল। হোয়াটসঅ্যাপে 3 দিন স্যারের নামে আমরা উল্টাপাল্টা কথা বলছি, স্যার এই কাজটা সত্যি কথা যেটা। তো আমি আমার আম্মুর কাছে গেলাম, আমি আম্মুকে ছিলাম, আম্মু এই যে একটা স্কুলে দিছো, স্যারের আসতে কি বলবো, পুরো স্যারের কাছে ফেরা। সামনে সামনে আমার অনেক ভদ্র ছেলে সবার কাছে, বাট ভিতরে আমি এত না, সত্যি কথা। আমি স্যারকে আমি আম্মুকে বললাম, আম্মু স্যার আমার এটা করলো, আম্মু দেখি খুব রাগ। আমি কি হলো, তার মানে আমার আম্মু মনে আমার উপর স্লিপে দিয়ে আসতেছে, আমার খুব ভালো লাগে। বলে যে কালকে প্যান্টটা দেখছি পায়ের নিচে একটা কাগজ দিয়ে বলছে না, প্যান্টটার মুখে হয়ে আসতে ভালো লাগছে, দেখলে কোনো কাজ হলো না। আমি অনেকবার স্টুডেন্টদের নামে, ফ্রেন্ডদের নামে, স্যার ম্যাডামদের নামে, আম্মুকে অনেক কিছু বলছি। বলছে না তোমার বিষয়, তুমি দেখে নাও, খালি নিজে কিছু করে না, আমার স্কুলে না যাওয়া লাগে। আর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আশা লাগে নাই। তো বাবা এমন একটা জিনিস, আমার এসএসসি সত্যি কথা বলতে অনেক টাফ ছিল। ক্লাস 9-এ আমার ফ্রেন্ড আলী, ওর কথা আমি জীবনেও বলবো না, কারণ কি আলীর সাথে আমার সেই লেভেলের একটা বন্ধুত্ব ছিল, 7 মাস বেশি না। তারপরে আমাদের ব্রেকআপ হয়ে গেল। কারণ কি হলো, আলী আমার চেয়ে একটা পরীক্ষা ভালো করলো, আমার মধ্যে উঠছে জিত। এন্ড আমি আলীকে অ্যাকচুয়ালি থ্যাংক ইউ দিতে চাই, কারণ এই জিতটা আমার মধ্যে না হলে আমি কোনোদিন করতে পারতাম না। আলী আমার একদিন আমার